এক রায়ে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৭ সদস্যের বেঞ্চ ২০১১ সালের রায়ের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক আপিল এবং ৪টি পুনর্বিবেচনা আবেদন মঞ্জুর করে সর্বসম্মতিক্রমে এ রায় দেন। ২০১১ সালের মে মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, আদালত সেটি আবার চালু করলেন। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছিল। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, আর চতুর্দশ সংসদ নির্বাচনের আগে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। তবে সুপ্রিম কোর্টের রায় পূর্ণাঙ্গ প্রকাশের পর বিস্তারিত জানা যাবে। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। এবং বাতিল করার পরে আমরা কোর্টে ওই দিন সাবমিশনে বলেছিলাম আমাদের একটা লিগ্যাল প্রিন্সিপাল আছে, ডক্ট্রিন যেটাকে বলে অ্যাপ্লিকেবিলিটি অফ ল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইজ অলসো এ জাজমেন্ট মেড ল আন্ডার আর্টিকেল 111 of the Constitution. The law is always prospective unless it is given retrospective effect. Judgment is always retrospective unless it is given prospective effect. তো ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো।